আইপ্যাক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে একে একে অসহায়ভাবে আত্মসমর্পণ করছেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কোনো সওয়ালই করেননি। দেখুন, পুরো রাজার মতো বসে রয়েছেন। একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়ে কোনো পয়েন্টেরই সঠিক জবাব দিতে পারছেন না তারা। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল, টিএমসির রাজনৈতিক কার্যালয় হিসেবে আইপ্যাকের কাছে বিপুল তথ্য থাকে। যখন ইডি সেখানে গিয়েছিল তখন এই বিষয়টি জানত। নির্বাচনের ঠিক মাঝখানে কিংবা আগে সেখানে ইডির যাওয়ার প্রয়োজন কী ছিল? কয়লা পাচার মামলায় শেষ বয়ান নেওয়া হয়েছিল 2024-24 ফেব্রুয়ারি। তারপর এতদিন ইডি কী করছিল? পাল্টা ইডির আইনজীবী বলেন এখানে বাংলায় ভোট নেই, মানে এখন বাংলায় ভোট নেই, ভোট কবে হবে এখনও ঠিক নেই, তাই এই যুক্তির কোনো জায়গা নেই। ইডির আইনজীবী তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের ব্যক্তিগত ল্যাপটপ ও ফোন নিয়ে গিয়েছেন, তা পাঞ্চনামায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ইডিকে নিয়ে যে দাবি করেছেন তা স্ববিরোধী হয়ে যাচ্ছে এবং দাঁড়াচ্ছেই না, কারণ গোয়েন্দারা কোনো তথ্য সংগ্রহই করতে পারেনি। আদালত সেই যুক্তি মেনে নিচ্ছেন। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলার সময় ইডির আইনজীবী তুষার মেহতা আরও বলেন আগেই ইমেল করে রাজ্যের আধিকারিকদের রেডের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছিল। এমন কি ছিল যা লুকানোর জন্য মুখ্যমন্ত্রী পুরো পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়লেন? পুলিশ অফিসারদের পুরো বিষয়টি বুঝিয়ে বলার সময় সিএম সেখানে প্রবেশ করেন। তাকে হস্তক্ষেপ না করার অনুরোধ সত্ত্বেও তিনি তা মানেননি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অন্যদিকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন আপনাদের দাবি পরস্পর বিরোধী। যদি সত্যিই তথ্য সংগ্রহের উদ্দেশ্য থাকতো তবে ইডি বাজেয়াপ্ত করত, কিন্তু বাস্তবে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। সলিসিটর জেনারেলের কথা মতো নির্বাচনের সময় যদি টাকা পাচার হয় তাহলে ইডির দোষ কোথায়? সিব্বল বলেছেন সেখানে যা যা ঘটেছে তা নিয়ে ইডির উচিত ছিল রাজ্য সরকারকে তদন্ত করতে বলা। এর উত্তরে আরও বলেন তুষার মেহতা রাজ্য সরকারকে তদন্ত করতে। রাজ্য সরকার কখনো তদন্ত করবে? নিজের কবর নিজে কে খোঁড়ে? এই কথাটি তুলেছেন তুষার মেহতা। অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সওয়াল করেন হাইকোর্ট এই বিষয়টি শুনতে পারে, তাহলে সুপ্রিম কোর্টে শোনার প্রয়োজন কেন? বিচারপতি মিশ্র বলেন হাইকোর্টে যা যা হয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না বলে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করার চেষ্টা করেন সিব্বল, কিন্তু তাতে কান দেননি প্রশান্ত কুমার স্যার। ডিজিপি রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি বিশৃঙ্খলা ছাড়াই গতকাল হাইকোর্টে শুনানির কথা জানান। রাজ্য সরকার এবং ডিজিপি রাজীব কুমারের হয়ে সওয়ালকারী আইনজীবী মনু সিংভির সওয়াল ইডি সরাসরি সুপ্রিম কোর্টে এসে মামলা করতে পারে শুধু ব্যতিক্রমী পরিস্থিতিতে, যখন তাদের সামনে কার্যত আর কোনো উপায় থাকে না। এখন এই মামলার শুনানি হাইকোর্টে হওয়া উচিত। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর আপত্তি রয়েছে। হাইকোর্টে ইতিমধ্যে প্রায় একই আবেদন করা হয়েছে, এখানে ফোরাম শপিং করা হয়েছে। অন্যদিকে তুষার মেহতা স্যার এর পাল্টা দেন। এরপরে তিনি সরাসরি অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করেন এটা ব্যতিক্রমী পরিস্থিতি নয়? এটা যদি ব্যতিক্রমী পরিস্থিতি না হয় তাহলে কোনটা ব্যতিক্রমী পরিস্থিতি যেখানে রাজ্যের সিএম এসে হস্তক্ষেপ করছে তদন্তে, এমনকি জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত নথি, ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে চলে যাচ্ছেন? এর থেকে ব্যতিক্রমী পরিস্থিতি কি হতে পারে? তুষার কুমার মেহতার এই মন্তব্যকে সঠিক বলে মেনে নিয়েছেন দুই বিচারপতি। এর পরবর্তীতে দমতে চাননি অভিষেক মনু সিংভি। তিনি বলেন ইডি আমাদেরকে মেল করেছে 11টার সময়, এই দিকে তদন্ত শুরু করেছে 6:30টার সময়। এটা কি করে সম্ভব? এই রকমভাবে কখনো মেল করা যায়? মনু সিংভির এই বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু। তিনি বলেন কেন সম্ভব নয়, আমরা মেল করেছিলাম। কিন্তু তারপরেই পরিষ্কার আবার জানাতে থাকেন অভিষেক মনু সিংভি ক্যাজুয়াল মেল। তাকে এবার কটাক্ষ করে আবার এসবি রাজু বলেন মেল আবার ক্যাজুয়াল হয়, আবার সেন্সিটিভ হয় নাকি? মেল তো মেলই হয়।
তার কোনো উত্তর দিতে পারেননি অভিষেক মনু সিংভি। এর পরবর্তীতে এসবি রাজু একাধিক মামলার অর্থাৎ পুরনো যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে ঘটেছে তার উদাহরণ টেনে এনেছেন আজকে। সেখানে যদি ইডির তদন্তে বাধা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন, সে যে পদেই বহাল থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আগে ঠিক কী কী নির্দেশ দিয়েছে, তাদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, সেই দৃষ্টান্ত আজকে তুলে ধরেন এসবি রাজু স্যার। অন্যদিকে রাজীব কুমারের কপালও পুড়তে চলেছে বলে মনে করা হচ্ছে, কেননা আগেও অনেক সময় এই রকম পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দৃষ্টান্ত রয়েছে সুপ্রিম কোর্টে। সেই জন্য সমস্ত উদাহরণ আজকে পেশ করেছেন এসবি রাজু। বর্তমানে লাঞ্চের বিরতি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, বিরতির পর আবার এই মামলা শুনবেন বিচারকেরা।